সম্প্রতি তারেক রহমান তার মেয়ে জয়মা রহমানকে নিয়ে একটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র দেখেছেন। সায়েন্স ফিকশন টাইপের সেই চলচ্চিত্র দেখে তারা একেবারে পূর্ণ সময় কাটিয়ে তারপর ফিরেছেন। এটা নিয়ে তো তোলপাড় অবস্থা। কেউ কেউ লিখেছেন যে রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। আমাদের নিরো কিন্তু এই তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী বাংলাদেশের। তবে এই যে মেয়েকে নিয়ে সিনেমা হলে যাওয়া এবং সেখানে সিনেমা দেখা বড় পর্দায়, এটা কিন্তু মন্দ লাগেনি। কারণ পরিবারকে তো সময় দিতে হবে, রাষ্ট্রকে সময় যেরকম দিতে হবে, পরিবারকে তো আর ভুলে গেলে চলবে না। সুতরাং তিনি যে পরিবারকে সময় দিয়েছেন, তার মেয়েকে সময় দিয়েছেন এবং মেয়ে আর বাবা মিলে সিনেমা দেখেছেন, এই ঘটনা কিন্তু দারুণ ঘটনা। এইরকম বন্ডিং কিন্তু আমাদের সন্তানদের মধ্যে বাবা মায়ের থাকা উচিত। যদি থাকে তাহলে কিন্তু মন্দ হয় না, বরং উত্তম। কারণ আমাদের সন্তান ওই বন্ধু বান্ধবের সাথে যে সিনেমা হলে সিনেমা দেখা আর বাবা মার সাথে দেখা, এটার মধ্যে অনেক তফাৎ আছে। আমার মনে আছে ছোটবেলায় আমিও এইরকম বাবা মার সাথে একসাথে যে সিনেমা দেখেছি। রঙিন রূপবান থেকে শুরু করে আরও কিছু সিনেমা ছিল, যেগুলো চন্দনদ্বীপের রাজকন্যা, আরও সোনার নাও, পবনের বৈঠা, এরকম আরও কিছু নাম আছে যেগুলো আমি নিজে বাবা মার সাথে যেয়ে দেখেছি। সাদা কালো যুগ গেল, আংশিক রঙিনের যুগ আসলো, তখনও দেখেছি। এরপরে আমি কিছু ছবি দেখেছি যেগুলো ছিল শাবনূর এবং সালমান শাহর। বলা যায় এই জুটির ছবি আমি বেশি দেখেছি। সেটা আমি এক বন্ধুর সাথে দেখেছি এবং সেই বন্ধুটি খুবই বিশ্বস্ত ছিল। আমরা একে অপরের বাড়িতে যেতাম এবং খুব ভালো একটি সম্পর্ক ছিল আমাদের মধ্যে। আর বাবা মাও সেই বন্ধুকে বিশ্বাস করতো এবং ওর বাবা মাও বিশ্বাস করতো আমাকে। এবং আমরা যখনই ছবিগুলো দেখতে যেতাম তখনই কিন্তু বাবা মায়ের অনুমতি নিয়ে যেতাম। তো তারেক রহমান তার মেয়েকে নিয়ে যে ছবি দেখেছেন, সিনেমা দেখেছেন, এই ঘটনাটি সত্যি আমাকে সেই পূর্বের ঘটনা মনে করিয়ে দিল। আমরা সন্তানদের দিকে চিন্তা করি যে সন্তানরা বড় হচ্ছে একা একাই, তাদের আর গাইড করার খুব একটা প্রয়োজন নেই, বা যুগের পরিবর্তন, এখন সন্তানরাও চায় না যে বাবা মা বেশি বেশি গাইড করুক। একটু অল্প গাইডেই তারা থাকতে চায়, অথবা একেবারেই না করুক। তারা মনে করে যে তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ এবং নিজেরাই অনেক বেশি বোঝে। ফলে কি হয় যে সন্তানরা চায় একটু বাবা মা থেকে দূরে থাকতে, বন্ধু বান্ধবের সাথে মিশেই তারা চলতে খুব বেশি পছন্দ করে। কিন্তু এটা বাবা মার কাছ থেকে সন্তানের দূরত্ব কিন্তু বাড়ায়। আমরা বলবো যে সমালোচকেরা সমালোচনা করবে এবং সেই সমালোচনার কারণও আছে, যথেষ্ট যুক্তি আছে যে এই মুহূর্তে বৈশ্বিক একটা কঠিন পরিস্থিতি চলছে। তেল নিয়ে তো তেলেস্মাতি কারবার চলছেই। এছাড়া নানা জায়গায় দুর্ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, এরপর নানা অনৈতিক কর্মকাণ্ড কিন্তু ঘটছে। পাশাপাশি জুলাই যে একটা এই যে গণভোট হলো, সেটা যে বাস্তবায়ন আছে, সেই জুলাই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন সরকার করতে চাচ্ছে না, এরকম একটা ব্যাপার আছে। তাহলে এটা কিন্তু একটা বিশাল অংশকে, বাংলাদেশের, তাদের মনকে ভেঙে দিয়েছে। সুতরাং এই অবস্থায় তারেক রহমান কোথায় এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কাজ করবে, এই যে গণভোটে হ্যায়ের জয় হয়েছে সেটা নিয়ে কাজ করবে, তা না করে তিনি এখন সিনেমা দেখতে ব্যস্ত। এটা হয়তো ওই যে নিরোর বাঁশি বাজানোর মতো অবস্থা, সেটাকে ইঙ্গিত করেছে কিছু মানুষ। ফলে সরকারকে যেমন পরিবারকে সময় দিতে হচ্ছে, এটা একটা ভালো সাইন আমরা দেখছি। পাশাপাশি রাষ্ট্রের যে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেটা সেন্সিটিভ, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কাজ করার ব্যাপার আছে। এবং সেটা যদি সুরাহা করে তারপর এইরকম ছোটোখাটো পজিটিভ পারিবারিক সম্পর্কের বিষয়গুলো আমরা দেখি, তাহলে সেটা আমাদের জন্য কিন্তু ভালো লাগে। এটাই হচ্ছে আসলে মানে মানুষের কথা, আলোচনা, এবং এটাই হচ্ছে আসলে ব্যালেন্স করার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এভাবে যদি আমরা করতে পারি বা সরকার প্রধান করতে পারেন, তাহলে সেটা
জনগণের জন্য উত্তম হবে।